আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব ম্যাভেন। ম্যাভেন হচ্ছে যে একটা টুলস বা টেকনোলজি বলতে পারি, যেটার মাধ্যমে হচ্ছে আমরা লাইব্রেরি রিলেটেড যে ডিপেন্ডেন্সি গুলো আছে সেই ডিপেন্ডেন্সি গুলোকে ম্যানেজ করতে পারি। যেমন আমরা যদি স্প্রিং এর কথা বলি, বা আমরা স্প্রিং এর কথা না বলে যদি আমরা মাইস্কুয়েল ড্রাইভার বা মাইস্কুয়েল কানেক্টর বা আপনারা স্প্রিং এর কথাই বলেন, যে স্প্রিং রিলেটেড অনেক কিছু জার আমাদেরকে স্প্রিং প্রজেক্টে আমাদের কিন্তু জারগুলো অ্যাড করতে হয়। তো জারগুলা কি? জারগুলা হচ্ছে আমাদের এক্সটার্নাল বিভিন্ন লাইব্রেরি, যেগুলোকে আমাদের বিভিন্ন সময় আমাদের প্রজেক্টের সাথে ইন্টিগ্রেটেড করতে হয়। তো ওগুলা আগে কি করতে হয়? আমাদের গুগল থেকে ডাউনলোড করতে হয়। ডাউনলোড করে আমাদের প্রজেক্টের সাথে সেগুলোকে ইন্টিগ্রেটেড করতে হয়। ঠিক আছে? বা তো আমাদের এগুলাকে করতে হয়। তো এখন যদি ছোটখাটো কোনো প্রজেক্ট হয় সেই ক্ষেত্রে অতটা ঝামেলা হয় না। কিন্তু প্রজেক্ট বড় হইলে তখন বারবার আমাদের সেগুলাকে আবার ডাউনলোড করে তারপরে হচ্ছে আবার আপনার এখানে প্রজেক্টে রাখা, সেটা অনেকটা কষ্টের কাজ হয়ে যায়। এবং আপডেট যদি হয়ে যায় তো সেই আপডেটের ব্যাপারটাও কিন্তু আমাদের অনেক সময় সেই জিনিসটা আবারও প্রবলেম হয়ে যায় কাজের ক্ষেত্রে। যার কারণে ম্যাভেন হচ্ছে এই ধরনের ডিপেন্ডেন্সি রিলেটেড যে মানে লাইব্রেরি গুলো আছে, এই লাইব্রেরি গুলাকে আমাদেরকে দেয়, যেটা আমরা সহজেই এগুলাকে ম্যানেজ করতে পারি। তো সেটা কিভাবে করতে হয় চলেন আমরা সেটা একটু দেখে নেই। তো আমি আমার স্প্রিং টুল সুইট যেটা আছে এটাতে গিয়ে আমি এখানে নরমাল একটা প্রজেক্ট নিচ্ছি। এখানে একটা ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখান থেকে আমরা জাস্ট ম্যাভেন প্রজেক্টে নিব। ম্যাভেনে যাব। ম্যাভেনে যাওয়ার পরে এখান থেকে ম্যাভেন প্রজেক্টে এখানে নেক্সটে ক্লিক করব এবং প্রজেক্টের আমরা একটা নাম দিব। আমি এখান থেকে এটা সিলেক্ট করেছি। সিলেক্ট করে তারপরে নেক্সটে ক্লিক করেছি। নেক্সটে ক্লিক করার পরে আমি হচ্ছে এটাকে আমি আর্ক টাইপটা আমার দরকার নাই। এটা নিয়ে আমরা পরে আরো আলোচনা করতে পারবো। তো এখন এখান থেকে হচ্ছে যে ডিফল্ট যে ওয়ার্ক স্পেস আছে সেটা যদি আমি চাই তাহলে টিক চিহ্ন দেওয়া থাকবে। এটা যখন আমরা সেট আপ করেছিলাম সম্ভবত ডকুমেন্টে ছিল। তো প্রজেক্টটা কোথায় থাকবে আর কি। আর আমরা যদি টিক চিহ্ন তুলে দেই, তুলে দিলে প্রজেক্টটা কোথায় রাখবো সেই অপশনটা আমাদের হাতে তখন থাকবে। সাপোজ আমি এটাকে রাখতে চাচ্ছি হচ্ছে এখান থেকে আমি হচ্ছে আমার জাভার ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে সাপোজ স্প্রিং আছে, স্প্রিং এর মধ্যে আমি এখানেই এই জায়গাতে আমি রাখতে চাচ্ছি, তাহলে আমার লোকেশনটা কিন্তু এবার এইভাবে থাকবে। তো এরপরে আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখান থেকে গ্রুপ আইডিটা আমরা বলে দিব। গ্রুপ আইডি কম ডট, সাপোজ আমি আমার নামটা বললাম ক্রম ডট আইভ, এবং আর্টিফ্যাক্ট আইডি এটা আমরা প্রজেক্টের নামটা দিব। সাপোজ আমি বললাম স্প্রিং বা ম্যাভেন প্রজেক্ট, ম্যাভেন প্রজেক্ট, ম্যাভেন প্রজেক্ট বললাম। এবং আমি এরপরে এখানে আর কিছু না লিখলে সমস্যা নেই, আমি এবার ফিনিশ দিয়ে দিব। হ্যাঁ, ফিনিশ দেওয়ার পরে আমার ম্যাভেন প্রজেক্টটা প্রথমবারের জন্য আমার একটু সময় নেবে। হ্যাঁ, এই যে এখানে দেখতে পারতেছেন যে ম্যাভেন প্রজেক্ট এখানে হচ্ছে, আমার একটু সময় নেবে। এই সময়টা পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এখন এখানে সম্ভবত আমরা একটা ওয়ার্নিং দেখতেছি। ওয়ার্নিংটা এখানে কি বলতেছে? এখানে যদি আমি যাই, এখানে বিল পাথ স্পেসিফিক এক্সিকিউশন এনভায়রনমেন্ট জাভা এত। আচ্ছা, তার মানে আমাদের সাথে যে জেআরইটা আছে, যে দেয়ার আর নো জেআরই ইনস্টলড ইন ওয়ার্কস্পেস। আচ্ছা, এটা আমাদের আমাদের প্রজেক্টের সাথে জেআরইটা ম্যাচ করতেছে না। তো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি। এখানে যদি আমি রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যদি যাই, প্রপার্টিসে যাওয়ার পরে এখানে হচ্ছে এখান থেকে হলো আমাদের জাভা কম্পাইলার, আমি একটু বড় করে নিচ্ছি দেখতে সুবিধা হবে। জাভা কম্পাইলার এখানে গেলাম। এখানে যাওয়ার পরে আমি এইটাকে আপাতত এনাবলটা তুলে দিলাম। তুলে দিলে আমার এই ইয়েটা থাকবে না। অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ। ইয়েস, ইয়েস। আমার এই ওয়ার্নিংটার থাকার কথা না। আচ্ছা, ওই ওয়ার্নিংটা চলে গেছে, আটা ওয়ার্নিং আছে। তো এটা আমাদের কাজের ক্ষেত্রে আমরা দেখবো যে আসলে কি প্রবলেমটা করতেছে। তো এখানে আমার আর নাই। এবার আমি একটু আমার প্রজেক্টে যাই। প্রজেক্টে যাওয়ার পরে এখানে আমরা এই যে সোর্সের মধ্যে pom.xml একটা ফাইল আছে, এই জায়গাতে গিয়েই আমরা বেসিক্যালি ম্যাভেন গুলো, আমরা ম্যাভেনের যে ডিপেন্ডেন্সি গুলো আছে সেগুলো আমরা নিব। ডিপেন্ডেন্সি গুলো যেমন ডিপেন্ডেন্সি আমি নেওয়ার জন্য একটু গুগলে যাব। গুগলে যাওয়ার পরে আমি এখানে লিখে দিব ম্যাভেন রিপোজিটরি। ম্যাভেন রিপোজিটরি লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে আমার যে mvnrepository.com এই ওয়েবসাইটটা আসবে। এটা অন্য জায়গা থেকেও নিতে পারেন, বাট এটা হচ্ছে অনেকটা রিকমেন্ডেড বা পপুলার বলতে পারেন। এখানে গিয়ে আমরা সাপোজ স্প্রিং কোর, এটা আমরা সার্চ দিব। স্প্রিং কোর, স্প্রিং কোরের জন্য আমাদের
রিপোজিটরি আছে এখানে যদি আমি যাই, যাওয়ার পরে বিভিন্ন ভার্সন আছে, ভার্সনের মধ্যে আপনি একটু খেয়াল করবেন যে সবচেয়ে বেশি কোনটা ডাউনলোড হয়েছে বা ইউজ হয়েছে, তো সেটাই আপনি নেবেন। আমি এখান থেকে এগুলো নিতে পারি বা আমি এটাই নিচ্ছি। এখানে গেলাম, এখানে যাওয়ার পরে এই যে আমাদের রিপোজিটরিটা ডিপেন্ডেন্সিটা, এখানে ক্লিক করলে আমার অটোমেটিক্যালি কপি হয়ে যাবে, কপি টু ক্লিপবোর্ড, কপি হয়ে গেছে। এবার আমি এখানে গিয়ে প্রথমে আমাকে লিখতে হবে ডিপেন্ডেন্সিস, হ্যাঁ ডিপেন্ডেন্সিস প্রথমে লিখবেন। সরি আমার এখানে প্রথমত ডিপেন্ডেন্সিস লিখতে হবে। ডিপেন্ডেন্সিস কেন আমি লিখতে পারতেছি না, ডিপেন্ডেন্সিস এই যে ঠিক আছে, এই ডিপেন্ডেন্সিস এর মধ্যে এইবার গিয়ে আপনি এখন আপনি ওটা পেস্ট করে দেন, এটা আমি কমেন্টটা তুলে দিচ্ছি, এটা দরকার নাই। তারপরে হচ্ছে আমি আরেকটা নিতে যদি চাই বা আরো যদি দরকার হয়, যেমন আমি এখান থেকে চাইলে স্প্রিং সাপোজ স্প্রিং কনটেক্সট আমি নিচ্ছি, এগুলো আমরা পরে আস্তে আস্তে আরো বুঝবো। স্প্রিং কনটেক্সট, এখান থেকে আমি এই ডিপেন্ডেন্সিটা নিচ্ছি, এখান থেকে আমি যে কোনোটা, আমি এই যে এটাই নিচ্ছি, এইটা এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করলে আমার এটা কপি হয়ে গেছে। এবার কপি হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা এই জায়গাটাতে গিয়ে আমরা পেস্ট করলাম, পেস্ট করার পরে আমরা এই কমেন্টটাও তুলে দিলাম, কমেন্টটা তুলে দেওয়ার পরে আমরা এটাকে ফরম্যাট করতে চাইলে কন্ট্রোল শিফট এফ, হ্যাঁ এটা আমার ফরম্যাট হয়ে গিয়েছে। এবার আমি সেভ করলাম, সেভ করার পরে আমি এবার চাচ্ছি যে একটা প্রজেক্ট নেই, হ্যাঁ সরি প্রজেক্ট না, আমি একটা জাভা ক্লাসও নিতে চাই। আমি এখানে গিয়ে একটা প্যাকেজ নিব, রাইট বাটন ক্লিক করে নিউ জাভা প্যাকেজ, এই যেখান থেকে প্যাকেজ, এখানে সাপোজ আমি বললাম যে কি প্যাকেজের নাম দেওয়া যায়, আমরা বললাম যে স্প্রিং বা টেস্ট প্যাকেজ, টেস্ট দিলাম, টেস্ট দেওয়ার পরে ফিনিশের পরে আমি এখান থেকে জাভা ক্লাস যদি আমি এখান থেকে একটা জাভা ক্লাস নেই, সাপোজ আমি বললাম যে হ্যালোই বললাম, হ্যালো বলে আমি এখানে যদি মেইন মেথডটা নিতে চাই তাহলে এখান থেকে টিক চিহ্ন দিব, আর না হলে আমি পরেও নিতে পারবো, আমি টিক চিহ্ন দিয়েই যাই, তাহলে আমার মেইন মেথডটা হয়ে যাবে। এবার গিয়ে আমরা এখানে গিয়ে জাস্ট লিখবো যে ধরেন সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এটার মধ্যে আমরা কিছু লিখতে যাচ্ছি, আমরা কোনো কিছু একটা লিখতে যাচ্ছি, যেমন আমরা বললাম হ্যালো বাংলাদেশ। এবার আমরা এটাকে চাইলে রান করতে পারি, রাইট বাটন ক্লিক করে এখান থেকে রান অ্যাজ, এখানে রান আজ জাভা অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করলাম, আমার অ্যাপ্লিকেশনটা রান হয়ে যাবে, হ্যালো বাংলাদেশ চলে আসছে। আচ্ছা, তো আমরা জাস্ট ম্যাভেনটা কিভাবে এখানে নিতে হয় সেই জিনিসটা দেখলাম। আমরা আমাদের স্প্রিং প্রজেক্টে বা স্প্রিং বুট প্রজেক্টে আমরা এগুলা অনেক কাজগুলাই যেগুলো আমাদের দরকার হয় সেই জিনিসগুলো আমরা দেখবো। তো এই ভিডিওতে এই পর্যন্ত।